হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের তো সামনে এক উৎসবের দিন। কেন উৎসবের দিন বলছি? কারণ তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ এপ্রিল মাসেই। তাই এই পরীক্ষাকে আমি বলবো উৎসব। কেন উৎসব? এই কারণে যে কটা সাবজেক্টের যে কটা অধ্যায় আছে, এই কটা অধ্যায় তোমরা যদি পড়ে শেষ করতে পারো, তাহলে পরের সাবমেটিভে এই অধ্যায়গুলোকে আর পড়তে হবে না। আবার নতুন অধ্যায় তোমাদের পড়তে হবে, নতুন বিষয় তোমাদের শিখতে হবে। এই কারণে আমি বলবো এটা উৎসবের দিন। পরীক্ষার মাধ্যমে এই উৎসব শেষ হয়। তাই এই উৎসবের পরীক্ষায় তোমরা যাতে আরো ভালো করে দিতে পারো, সেই কারণেই আমি এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আর এখানে শুধু তোমাদের সাজেশন দিচ্ছি না, সঙ্গে উত্তরও দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান, ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের লাস্ট মিনিট সাজেশন উইথ আনসার নিয়ে। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপ দাও, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই পোস্ট করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্কস হচ্ছে 30 নম্বরের। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখতে হবে। এখানে অপশান দেওয়া আছে, প্রত্যেকটার 4টে করে অপশান দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মোটা দাগগুলো, এগুলি হচ্ছে উত্তর। একটি খাতা করে নেবে, সেই খাতায় তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নেবে দেখে দেখে। পজ করে করে প্রত্যেকটা প্রশ্নগুলো লিখবে, তার সঙ্গে শুধু উত্তরটা উল্লেখ করে নেবে, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। হ্যানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? পিঁপড়ের। কোথা থেকে সিল্ক উৎপন্ন হয়? রেশম মদ থেকে। ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? নাইট্রোজেনের। নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে কি? পর্যাবৃত্ত ঘটনা। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেয়া আছে, উত্তর দেয়া রয়েছে, এগুলো দেখে নেবে। দুধ হলো মিশ্র পদার্থ। আর্জেন্টাম হলো সিলভার। একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হলো কার্বন ডাই অক্সাইড। পাউরুটি তৈরি করতে ইস্ট লাগে। এখান থেকে তোমাদের বড় কোশ্চেনও আসতে পারে, আবার ছোট কোশ্চেনও আসতে পারে। বড় কোশ্চেন থেকেও তোমাদের ছোট কোশ্চেন আসতে পারে, আবার ছোট থেকেও দুটো জুড়ে দিয়ে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। 1 নম্বরে যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, সেগুলোও আসতে পারে। কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। ট্রাইক্লোরাইডের সংকেত PCl3। পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো জাপোকা। কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া। আর রাসায়নিক পরিবর্তন যদি বলা হয়, তাহলে সেটা হবে দুধ থেকে দই তৈরি হওয়া। বালি ও লোহার চুনের মিশ্রণ থেকে লোহা চুনকে কিভাবে আলাদা করবে? চুম্বকের সাহায্যে। তরল ধাতু হলো পারদ। একটি রাসায়নিক সার হলো DAP। সোনার চিহ্ন হলো AU। উকুন হলো পরজীবী প্রাণী। প্রদত্ত কোনটি ধাতু নয়? এখানে গন্ধক ধাতু নয়। তামার চিহ্ন হলো CU। এগুলো তো আসবেই পরীক্ষায়। এরপরে যে প্রশ্ন আছে সেগুলো হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, অর্থাৎ এক বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে হবে। একটি অনভিপ্রেত ঘটনার নাম হচ্ছে ভূমিকম্প। এইভাবে ছোট ছোট দেয়া আছে এখানে। সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। কাকে ঝাড়ুদার পাখি বলা হয় কেন? এটা 2 নম্বর বা 1 নম্বর আসতে পারে। কেলাসন পদ্ধতি কাকে বলে? এটাও 2 নম্বরের আসতে পারে বা 1 নম্বর আসতে পারে। যেভাবেই আসুক, মোটামুটি পরীক্ষায় আসবেই, তোমরা সেই জন্য ভালো করে পড়বে। দ্রাব্য কাকে বলে? একটি সংকর ধাতু উদাহরণ দাও, যেমন পিতল। আমাশয় জীবাণু কোথায় বাসা বাঁধে? অন্ত্রে। কড মাছের যকৃতে তেল কোন ভিটামিন থাকে? ভিটামিন C ও D। এইভাবে দেয়া আছে। সুতো কি দিয়ে তৈরি হয়? কার্পাস দিয়ে। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? এটা 2 নম্বরে আসতে পারে। একটি তরল ধাতু নাম লেখো। পারদ। এটা তো জানোই তোমরা। আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের অধিকাংশই মুখস্থ করা, তবু তোমরা খাতায় দেখে নেবে, দেখে লিখে নেবে।
এরপরে যে প্রশ্নগুলো আসবে, এবার 2 নম্বরের প্রশ্ন আসবে। 2 নম্বরে হয়তো তোমাদের আসবে ছখানা আসতে পারে, 6 দুগুণে 12 নম্বর। হ্যানিডিউ কি, যা প্রকার বর্জ্য পদার্থ, এটা 1 নম্বরও আসতে পারে, আবার 2 নম্বরও আসতে পারে। ধাতু অধাতুর পার্থক্যের কথা বললে 2 নম্বর যদি আসে, তাহলে দুটো পার্থক্যের কথা উল্লেখ করবে অবশ্যই। এইভাবে দিয়েছি। পাউরুটি গায়ে ফুটো ফুটো থাকে কেন, এখানে আগেও আমি কোশ্চেন দিয়েছিলাম। ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন, এটা তোমরা জানো, আগেও দিয়ে দিয়েছি, ছোট কোশ্চেন দিয়েছি, এখানে বড় কোশ্চেন আকারে দিলাম। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এখানেও পার্থক্য লেখা মানেই যদি ভৌত পরিবর্তন কাকে বলে এবং রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এই পার্থক্যের মধ্যেই উত্তর রয়ে গেছে, তোমরা দিয়ে দিতে পারবে। সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্কটি লেখো। যেভাবে দিয়েছি এভাবে লিখলেই হবে, বা যেগুলো একটু বড় আছে, যেমন পরিশ্রাবণ কি, পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়, এখানে এতগুলো দেবে না, হয় 2টো দেবে বা 1টা দেবে, যেভাবে দেবে সেভাবে প্রশ্নের উত্তর দেবে, বেশি লিখবে না। হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলি লেখো, এতগুলো আছে, 2টো দিলেই হবে। অণু ও পরমাণু কি, পরাগ মিলন কি, পরাগ মিলন কেন প্রয়োজন, মিথজীবিতা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। যক্ষা রোগের জীবাণু মানুষের দেহের কোন কোন অংশে বাসা বাঁধে, মানুষের যক্ষা হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, এটা 2টো আকারে আসতে পারে বা সংক্ষেপে আসতে পারে। শীতকালে ঘাসের উপর শিশু জমা হয় কেন, কোনো মৌলের পারমাণবিকতা কাকে বলে, এইভাবে দেয়া আছে। তাহলে তোমরা দেখতেই পেলে, এই যে প্রশ্নগুলো দিলাম খুব ভালো করে তোমরা মন দিয়ে পড়ে নিও, ব্যাস। তাহলে 30-এ 35 তো 25 তো অবশ্যই আসবে। 25 আমি যে কটা প্রশ্ন দিয়েছি, এই কটা প্রশ্ন যদি তোমরা করতে পারো, তাহলে দেখবে খুব ভালো নাম্বার পেয়েছো। আর এই সাজেশনগুলো যদি তোমরা ঠিক মতো করো, তাহলে পরীক্ষায় তোমরা খুব ভালো মার্কস তুলবে। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমাদেরও পরীক্ষার হলে খুব ভালো লাগবে যখন দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে গেছো। আজ এ পর্যন্তই, আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের সাথে দেখা হবে। বাই।